السلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال نبينا المصطفى صلى الله عليه وسلم: الله في عون العبد ما دام العبد في عون أخيه، أو كما قال عليه الصلاة والسلام. مجلس العلماء আশিহারিয়া কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের সমগ্র মানুষের হৃদয়ের স্পন্দন উস্তাদুল হুফাজ শাইখুল কুররা শেখ আব্দুল হাক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত আইমায়ে কেরাম ও অন্যান্য ব্যক্তিবর্গ ও দূর দূরান্ত থেকে আগত আমার কোরআন প্রেমিক ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে মাজলিসুল উলামা আশ-শিহানিয়া কেন প্রতিষ্ঠা করা হলো, তার লক্ষ্য উদ্দেশ্য, সেই সম্পর্কে আমি অতি সংক্ষেপে আলোচনা করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সমিতির মূল মন্ত্র হচ্ছে একতাই শক্তি, একতাই বল, আমরা শাহানিয়া উলামা। একতাই শক্তি, একতাই বল, আমরা শাহানিয়া উলামা। এই স্লোগানকে সামনে রেখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আপন ভাই ভাই হয়ে ঐক্যের সেতুবন্ধন তৈরি করে মাজলিসুল উলামা আশ-শিহানিয়া নামক একটি সমিতি প্রতিষ্ঠা, যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ, দেশ তথা গোটা মুসলিম জাহানের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি অর্জন করে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিষ্ঠার সূচনা লক্ষ্য থেকে এই পর্যন্ত যেইভাবে সারা পেয়েছি, মুরব্বীদের পরামর্শ পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সর্বক্ষেত্রেই সফল হয়েছি। প্রিয় উপস্থিতি, আমাদের সমিতি যতগুলি লক্ষ্য উদ্দেশ্য আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয়, সেই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে সকল আলেম উলামাদের মাঝে ঐক্য গড়ে তোলা। নম্বর 2, মাসিক ইসলামী বয়ান করা, সেই সাথে বাংলাদেশের বড় বড় আলেম যারা তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে ভূষিত করা। নম্বর 3, বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে অর্থ সঞ্চয় করে স্বাবলম্বী হবে। নম্বর 1, একতা। এর আগে বলেছিলাম আমাদের স্লোগানটা একতাই শক্তি, একতাই বল, আমরা শাহানিয়া উলামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুমিন বান্দারা, ও মুসলমানরা, তোমরা আল্লাহর রশি, আল্লাহর কোরআন দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিক্ষিপ্ত হয় না। একটি আদর্শ সমাজ গঠনে আলেমদের ঐক্যের কোনো বিকল্প নেই। তাই কোরআনে কারিমে এই ঐক্যের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই আয়াতের মধ্যে বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশিকে কোরআনের সাথে তুলনা করা হয়েছে। তার কারণ হচ্ছে আল্লাহ একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে দুনিয়াবাসীর সম্পর্ক কায়েম করা। নম্বর 2, ইমানদারদের পরস্পরকে ঐক্যবদ্ধ করে একটি দলে পরিণত করা। আমরা যদি আজকে আমাদের সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য করি, আমাদের রাষ্ট্রের প্রতি লক্ষ্য করি, যে আমরা বিভিন্নভাবে লাঞ্ছনা, বঞ্চনা, জুলুম, নির্যাতনের শিকার হচ্ছি, যার মধ্যে রয়েছে আমাদের অনৈক্য, আমাদের কলহ, আমাদের বিবাদ, আমাদের হিংসা বিদ্বেষের কারণে আজকে আমাদের এই পরিণতি। ফলশ্রুতিতে ইসলাম বিদ্বেষীরা মাথা চারা দিয়ে উঠে আদা জল দিয়ে নেমেছে। তারা এখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে কথা বলতে দুঃসাহস দেখাচ্ছে।
আজকে যদি আমরা এক প্ল্যাটফর্মে থাকতাম, এক ইউনিটে থাকতাম, তাহলে তারা এই দুঃসাহস দেখাতে। বাংলাদেশে যেই পরিমাণ 90% মুসলমানের দেশ, সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামকে পছন্দ করে, ইসলামী সরকারকে পছন্দ করে। যদি আমাদের দেশে সকল ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্মে এসে তারা নির্বাচন করত, তাহলে আমার মনে হতো অন্তত 20 থেকে 30টা সিট তারা সংসদে প্রতিনিধিত্ব করত। এইভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারতাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই অনেকের কারণে আজকে আমরা এই করুণ পরিণতি। এই জন্য মাজলিস উলামা আশ-শাহানিয়া আলেম উলামা হাফেজদের থেকে অনৈক্য দূর করে ঐক্যের বীজ কিভাবে বপন করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছে। নম্বর 2, দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাহি মাসিক ইসলাহি বায়ান। কাতারে উলামাদেরকে এক প্ল্যাটফর্মে আনতে সাম্প্রতিক বিষয়গুলোকে লক্ষ্য করে যেই সমস্যাগুলি দেখা যায়, আমরা কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে বুঝিয়ে, অত্যন্ত হিকমতের সঙ্গে বুঝিয়ে শান্তি প্রতিষ্ঠা করার কাজ চালিয়ে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের যে সকল কাউকাবাতুল উলামা, উলামাদের নক্ষত্র আছে, বড় বড় ইসলামিক স্কলার আছে, বড় বড় আলেম আছে, তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এই মহান অতিথি 16 কোটি মানুষের নয়নমণি উস্তাদুল হুফাজ শহীদুল কুররা শেখ আব্দুল হক সাহেব, তাকে নিয়ে আজকে আমাদের এত বড় আয়োজন। শেখ আব্দুল হক সাহেব একটি নাম, শেখ আব্দুল হক সাহেব একটি বিপ্লব, একটি ইতিহাসের নাম, যার হাত ধরে লাখো লাখো কোরআনের হাফেজ হয়েছে বাংলার প্রতিটি ঘরে ঘরে, যার হাতের ছোঁয়ায় জন্ম হয়েছে প্রতিটি কোরআন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের রুহানি পিতা শেখ আব্দুল হক। তার খেদমত শুধু একটি অঞ্চলে বিদ্যমান নয়, বরং তার খেদমত গোটা বাংলাদেশ জুড়ে বিদ্যমান। শুধু একটি পাড়াতে সীমাবদ্ধ নয়, একটি গ্রামে সীমাবদ্ধ নয়, একটি ইউনিয়নে সীমাবদ্ধ নয়, একটি থানাতে সীমাবদ্ধ নয়, একটি উপজেলাতে সীমাবদ্ধ নয়, একটি জেলাতে সীমাবদ্ধ নয়, একটি বিভাগে সীমাবদ্ধ নয়, 6টি বিভাগে সীমাবদ্ধ নয়, বরং গোটা বাংলাদেশে তার খেদমত বিদ্যমান আছে, যার সাক্ষী হয়ে আছে বাংলার প্রতিটি কওমি মাদ্রাসা। এই জন্য আমরা যদি এই উস্তাদের জন্য আমাদের পুরো জীবনটা বিসর্জন দিয়ে দিই, তাহলে আমরা সেই ঋণ শোধ করতে পারব। প্রিয় উপস্থিতি, একটা সময় ছিল বাংলাদেশকে চিনত আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমার কারণে, আমাদের পোশাক শিল্পের কারণে, আমাদের দক্ষ সেনাবাহিনীর কারণে। কিন্তু এখন বাংলাদেশকে চিনে বিশ্বের সেরা হাফেজের কোরআনদের দেশ হিসাবে, ঠিক না? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশিরা যখন বিশ্বের 80 থেকে 100টি দেশ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে, তাদেরকে মূল্যায়ন করা হয় না, তাদের দিকে দৃষ্টিপাত করা হয় না। কিন্তু আমাদের দেশের যারা ক্রিকেট খেলে ছক্কা দেয়, তারা বিভিন্ন দেশে সেই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে সামান্য বিজয় নিয়ে আসে, যেটাকে এই বিজয়টাকে গ্রহণযোগ্য হয় না, গণনার মধ্যে নিয়ে আসা যায় না। তারা যখন বাংলাদেশে ফিরে আসে, পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি প্রত্যেকে বর্ণাঢ্য এনে দিয়ে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে তাদেরকে বরণ করে নেয়। শুধু তাই নয়, তাদেরকে ফ্ল্যাট, বাড়ি সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়। যেই দেশে কোরআনে হাদিসকে মূল্যায়ন করা হবে না, সেই দেশে ভালো হাফেজ জন্মাবে না। যে দেশে ভালো আলেমকে মূল্যায়ন করা হবে না, সেই দেশে ভালো আলেম জন্মাবে না। সে দেশে জন্মে চোর, ডাকাত, বদমাশ, টেন্ডারবাজ, যেই দেশে আলেমদেরকে মূল্যায়ন করা হবে না, সেই দেশে মা খাদিজার মতো মেয়ে জন্মাবে না, সেই দেশে ফাতিমার মতো মেয়ে জন্মাবে না, সেই দেশে জন্মাবে তাসলিমা নাসরিনের মতো মেয়ে, মিন্নির মতো মেয়ে, ঐশীর মতো মেয়ে, যারা রামদা দিয়ে ইয়াবা আসক্তি হয়ে বাতিও করবে বাবাকে
প্রিয় ব্যক্তি, যারা কোরআনের আদর্শে উজ্জীবিত হয়ে নিজেকে সুশোভিত করেছে, কোরআনের ময়দানে কাজ করেছে, কোরআনের জন্য জীবনকে বিসর্জন দিয়েছে, কোরআনের জন্য নিজের তাজা রক্তকে বিসর্জন দিয়েছে, তারা কখনো সন্ত্রাসী হতে পারে না, তারা কখনো ছিনতাইকারী হতে পারে না, তারা কখনো বদমাশ হতে পারে না, ঠিক কিনা? আর যে সকল প্রতিষ্ঠানে কোরআনী শিক্ষা নেই, কোরআনের পরিবেশ নেই, কোরআনের প্রতি বিদ্যাঙ্গুলি দেখায়, সেই সকল প্রতিষ্ঠান থেকে চোর জন্মাবে, বদমাশ জন্মাবে, বাংলা ভাই জন্মাবে, ইংরেজি ভাই জন্মাবে, কালা জাহাঙ্গীরের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী জন্মাবে, ঠিক কিনা? শুধু তাই নয়, সেই সকল প্রতিষ্ঠানে শাহরিয়ার কবিরের মতো মুরগিচুর পর্যন্ত জন্মায়। প্রিয় উপস্থিতি, আর কথা লম্বা করবো না, 3 নম্বর অপশন শেষ করে আমার কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 3 নম্বর যে আলোচনা ছিল সেটি হচ্ছে বহুমুখী পরিকল্পনা করে অর্থ সঞ্চয় করে নিজেরা স্বাবলম্বী হওয়া। একজন ব্যক্তি যতই সম্পদশালী হয়, তার সম্পদ যতই পাহাড় সমান হয়, কোনো বড় কাজ করতে গেলে তার পক্ষে সম্ভব হবে না। কারণ এই বড় কাজ বিভিন্ন কাজের সহযোগিতা বিভিন্ন ব্যক্তির মেধা খাটিয়ে করতে হবে। আমরা যে বাংলাদেশের দিকে দৃষ্টিপাত করি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সমিতি কি দেখতে পাই? দেখতে পাই যেমন হসপিটাল, ইসলামিক ব্যাংক, বসুন্ধরা গ্রুপ, এইগুলো কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান। এইগুলো কারো একক মালিকানাধীন নয়, যৌথ মালিকানাধীন, কিন্তু তারা তাদের বস্তুনিষ্ঠার সঙ্গে নিরলসভাবে চেষ্টা চালিয়ে গেছে, যার কারণে তারা অর্থনৈতিক ক্ষেত্রে সর্বোচ্চ আসলে সমাসীন হয়েছে। আমরা যদি কিন্তু আমরা আপনারা দেখেন যাদের ইতিহাস, ইবনে সিনা বলেন, ইসলামিক ব্যাংক বলেন, আরো যতগুলি আছে, সবগুলি সূচনা লগ্নে তারা সামান্য অল্প অল্প সম্পদ দিয়ে অল্প অল্প টাকা দিয়ে তারা কাজ শুরু করেছে। কিন্তু তাদের এই ঐক্য, ইউনিটি, নিরলস চেষ্টার কারণে তারা সফলতার সর্বোচ্চ আসলে তারা সমাসীন হয়েছে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাআল্লাহ এরকম কিছু কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের চিন্তা ভাবনা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে সকলের কাছে আমার এখন আবেদন, আপনারা আমাদের দাওয়াতি মিশন জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের দাওয়াতি মিশনগুলোকে কবুল করেন আর আমাদের মিশনগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। সেই সাথে আমাদের যে কার্যক্রমগুলো আছে সেইগুলিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসেবে তা অব্যাহত রাখে। সেই সাথে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর দিকে ধাবিত করে একটি শান্তিপূর্ণ, একটি শৃঙ্খলাপূর্ণ, একটি স্থিতিশীলতাপূর্ণ সমাজ উপহার দিতে পারি, তার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।